সো গুড মর্নিং এভরিওয়ান। আজ মকর সংক্রান্তি আর আজকের ওয়েদারটাও তো ভীষণ সুন্দর। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদে, আর মামুনি তো আমাদের বাগান থেকে সব রকমের গাঁদা ফুল তুলে এনেছে। এবছর ভীষণ কম ফুল হয়েছে, তাও তো আজকে বাউনির জন্য তো ফুল লাগবে, তার জন্য মামুনি সব গাঁদা ফুল তুলে এনেছে। আর আমি এখানে সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর সকাল থেকে তো কিছু খাইনি, তার জন্য এখানে 1 কাপ মিল্ক কফি আর 2টো ব্রাউন ব্রেড নিলাম, তো এটাই খেলাম। তারপর আমি কিচেনে এসেছিলাম, একটু গাজরের হালুয়া বানাবো আজকে। কারণ এমনিতে তো মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনকে পিঠে হয়ে থাকে আমাদের বাড়িতে, সকলদের বাড়িতেই হয়। কিন্তু এই বছর তো একাদশী পড়ায় আমরা কেউ পিঠে খাবো না, কারণ চালের জিনিস খাওয়া বারণ আছে। তার জন্য আমি এখানে গাজরের হালুয়া বানাচ্ছি সকাল সকাল। আর গাজরের হালুয়ার সাথে মামুনি রুটি বানাবে, তো ওটা দিয়েই আমরা লাঞ্চ করব এটা ভেবেছি। তো তারপরে তো আমি গাজর গ্রেট করা হয়ে যাওয়ার পর মামনির রেসিপির মতো এখানে গাজরের হালুয়া বানানো স্টার্ট করে দিয়েছি। মিল্ক পাউডার আর খোয়া সব কিছু মামনি নিজে হাতে কিনে এনেছে, কারণ আগের দিনকে তো এই সব কিছু দিয়ে বানায়নি। তো আজকে মামনির রেসিপি অনুযায়ী বানাচ্ছি নিজে হাতে। তো রান্না করতে করতে মাঝখানে তোমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য এখানে গুড়ের সন্দেশ ফ্রিজে ছিল, সেটাই একটা খেলাম। তারপর এখানে এলাচ গুঁড়ো মিক্স করে দিলাম। তারপর এখানে দিলাম খোয়া ক্ষীর, একটু হাতে ভেঙে ভেঙে খোয়া ক্ষীরটা দিয়ে নিচ্ছি। আর তারপর লাস্টে তো বাতাসা দিলাম আর কিশমিশ দিলাম। আমরা তো মিষ্টির জন্য বাতাসাই দিই, কারণ আমাদের বাড়িতে চিনি ইউজ করা হয় না কিছুতে। তো তারপরে এখানে কিশমিশ দিয়ে তো আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেল। তো এটাকে আমি রেখে দিলাম। তারপর আজকে ছোলা সিদ্ধ আর শসা বাদাম এই সব কিছু স্যালাড দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর মামনি তো এখানে খড়িমাটি ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়ে আলপনা আঁকা শুরু করে দিলাম। কারণ আগামীকাল আমাদের বাড়িতে পুজো আছে, মা ধান্যলক্ষ্মীর পূজা, যেটা প্রত্যেক বছর হয়। তো এই বছরেও হবে। তো তার জন্য আলপনা আঁকি সবসময় আমি, আলপনার দায়িত্ব তো সবসময় আমার উপরেই থাকে। তো এই আলপনা দেওয়ার একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে ধামা কুলো আরও অনেক কিছু স্পেশাল আঁকতে হয়। মায়ের গয়না সব কিছু এঁকে নিয়েছি আমি। তারপর মা তো রুটি বানাচ্ছিল, তো রুটি আর গাজরের হালুয়া দিয়ে লাঞ্চ করলাম। তারপরে মামনি সন্ধ্যেবেলাতে নতুন ধান দিয়ে ঠাকুর পাতলো, ঠাকুরের ঘট স্থাপন করলো। আর আমি এখানে মামনিকে বাউনি বাঁধতে হেল্প করলাম। তো সমস্ত বাউনি বাঁধা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর মামনিও এখানে আমাদের বাড়ির নিয়ম অনুসারে ঘট স্থাপন করলো। তারপর সবথেকে মোটা বাউনিটা মোট ভিড়ে সেটা ঠাকুরের ঘটের উপর রাখলো। তো মামনি সিংহাসনে বাউনি দিল আর আমি বাকি সব জায়গায় দিয়ে দিলাম। এটাই ছিল আমাদের